শিক্ষার্থীরা, আমাদের এবারের আলোচনা হচ্ছে 11 এবং 17 অধ্যায় নিয়ে। 11 অধ্যায়ের আমাদের এমসিকিউ টোটাল 4টা দিয়েছি এবং 17 অধ্যায়ে টোটাল 5টা আছে। এছাড়াও আমাদের অন্যান্য যে বিষয়গুলো থেকে আসার মতো সেগুলো আমি কথার মধ্যে বা হচ্ছে বোর্ডের মধ্যে কিছু এক্সট্রা কিছু ক্যালকুলেশন করে তোমাদের দেখাই দেবো যে এর বাইরে কি আসতে পারে। তো প্রথমে আমরা 11 অধ্যায় যে আছে 11 অধ্যায়ের 4টা এমসিকিউ সলভ করব। এই 4টা এমসিকিউর মধ্যে 2টা এমসিকিউ ধরেন একদম পরীক্ষায় আমরা কালকে পাইতেছি, সেই রকম লেভেলের এমসিকিউ 2টা আমরা আলোচনা করব এবং বলে দিচ্ছি যে কোন 2টা এখানে হবে। কোন 2টার মধ্যে প্রথমে আছে আমাদের এই যে 1 নম্বর এমসিকিউ একটা, আবার হচ্ছে শেষের এমসিকিউর মধ্যে হলো এটা আরেকটা। এই 2টা এমসিকিউ কিন্তু আমরা কালকের পরীক্ষাতে যে কোনো একটা পাবো যদি কপাল ভালো থাকে, আর যদি একটু হার্ড টাইপের করে তাহলে ভেতর থেকে এমসিকিউ গুলো দিয়ে দেবে। তা প্রথম আমরা এমসিকিউটা সলভ করব। এ বি সি ক্রমিক সমানুপাতি হলে এখান থেকে আমাদের একটা সূত্র ধারণা আসে, যেমন এখানে এ বি সি ক্রমিক সমানুপাতি যদি বলা থাকে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে ক্রমিক সমানুপাতি বলা আছে, তাহলে সেক্ষেত্রে এটা থেকে আমি একটা ক্যালকুলেশনে তোমাদের দাঁড় করাবো বা নিয়ে যাব। দেখো এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। তার মানে ক্রমিক সমানুপাতি বলতে হচ্ছে সিরিয়াল দিয়ে অনুপাত তৈরি করতে হবে, এ দিয়ে বি, বি দিয়ে সি। আবার যদি এ বি সি ডি 4টা থাকে তাহলে এ দিয়ে বি, আবার বি দিয়ে সি, সি দিয়ে ডি, এইভাবে অনুপাতগুলো গঠন করবা। অনুপাতগুলো গঠন করে ইকুয়াল দ্বারা লিখে দিবা, তাহলে প্রথম রাশি উপরে যায় আর পরের রাশি গেল উপরে। তাহলে আড়াআড়ি যদি আমরা গুণ করি, আমরা শিখছি তাহলে বি বি গুণ করলে বি স্কয়ার হচ্ছে ইকুয়াল হচ্ছে এসি। তাহলে শিক্ষার্থীরা, ক্রমিক সমানুপাতি লেখা মানেই হলো আসতেছে হলো বি স্কয়ার ইকুয়াল এসি। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হবে এখানে ক। তাহলে আমরা অ্যান্সার কিন্তু ক নম্বর পেয়ে গেলাম। কিন্তু এই ম্যাথটায় আবার দেখা যাচ্ছে যে এ বি সি ক্রমিক সমানুপাতি না দিয়ে তোমাকে এটা অঙ্কের সাহায্য দেবে। দেখো নিচের, কিন্তু এইটা তোমাদের অনেকের মাথায় কিন্তু ঘোল হয়ে যায় যে আসলে নিচের কোনটি ক্রমিক সমানুপাতি। এটাতে আপনি পাবেন সূত্র মুখস্থ করলে পাচ্ছেন, কিন্তু এটার ক্ষেত্রে আপনি কিন্তু কালকে যদি আসে আপনি ধরা খেয়ে যাবেন। এক্ষেত্রে কি করবেন, তাহলে আপনার কাজ কি হবে, নিচের কোনটি ক্রমিক সমানুপাতি এটাকে বুঝেন। দেখেন বি স্কয়ার ইকুয়াল এসি, তাহলে এখানে আমাদের এ বি সি কিন্তু লেখা আছে, ধরেন এ বি সি লেখা আছে। এইখান থেকে আমরা সূত্র পাইছি হচ্ছে বি স্কয়ার ইকুয়াল এসি, এইটা হলো আমাদের সূত্র। তাহলে এখানে আমাদের 3টা সংখ্যা দেওয়া আছে। প্রথম অপশন টেস্ট যদি আমি করি তাহলে 3 4 5, তাহলে এর মান 3, এটার মান 4, এটার মান 5। তাহলে এখানে এর মান হলো 3 আর হলো সির মান হলো 5। এখানে বলা আছে এসি গুণ করতে হবে, তাহলে আমরা এ এবং যদি সি গুণ করি তাহলে 3 5 হচ্ছে 15। কিন্তু বির মান আছে 4, বির উপর স্কয়ার করতে হবে। তাহলে বির উপর যদি আমি স্কয়ার করি তাহলে 4 এর উপর স্কয়ার করলে 16। দেখো মিলতেছে না, তাহলে 1 নম্বর অ্যান্সারটা হচ্ছে না। তাহলে এবার তাহলে 2 নম্বরে আসো, 2 নম্বরে দেখো হচ্ছে না। এইভাবে যদি আমি 3 নম্বরে আসি, 3 নম্বর কিন্তু ডাইরেক্টলি মিলতেছে। দেখো এটা হলো এ, এটাকে ক্যালকুলেশন করো যে এ, এটা বি, এটা সি। তাহলে এ কে যদি তুমি ক্যালকুলেশন করো একদম 8 এর সাথে, তাহলে 8 দুগুণ কত হচ্ছে শিক্ষার্থীরা 16, আর 4 এর উপর যদি স্কয়ার করো তাহলে 16 হবে। দ্যাটস ওয়াই অ্যানসার কিন্তু গ। খুব একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের সামনে আমি হাজির করাচ্ছি 11 অধ্যায় থেকে, কিন্তু অবশ্যই আমরা এই এমসিকিউটা খুব ভালো করে যাব। তাহলে আমাদের অ্যানসার এখানে হচ্ছে একদম হচ্ছে গ নম্বর অ্যানসার। তাহলে আমাদের 2 গেল। এবার 3 এ আসি। 3 কি বলা আছে দেখো, 3 বলা আছে দুটি সংখ্যার অনুপাত 4 এবং 7, লসাগু 140 হলে বৃহত্তম সংখ্যাটা কত। এইটাই দিবে হুবহু এমসিকিউ, জাস্ট জায়গা মতো চেঞ্জ হবে। কোথায় চেঞ্জ হবে সেটা বলে দিচ্ছি। এখানে বৃহত্তম চাবে না, এখানে ক্ষুদ্রতম চাবে। এখানে বৃহত্তম ক্ষুদ্রতম কিচ্ছু চাবে না, বলবে সংখ্যা দুটি কত, তখন দিতে হবে। আবার বলবে যে সংখ্যা দুটির গুণফল, তখন দেখবেন ওই যে সংখ্যা দুটি বাইর করবেন, ওটাকে আবার গুণ করে দেখবেন অ্যানসার কোনটা হচ্ছে। বলবে আবার সংখ্যা দুটির যোগফল, তাহলে সংখ্যা দুটি পাবেন, ওটাকে যোগ করবেন। মানে এদের দুনিয়ার তামসা করবে আর কি, কিন্তু অঙ্ক কিন্তু সহজ দেবে। কিন্তু এই প্যাচটা ধরা মানেই হলো তোমাদের পরীক্ষায় কালকে ভালো হওয়া, আদারওয়াইজ কিন্তু ইউ ফেল ইন দা এক্সাম। আচ্ছা, তাহলে আসো কি বলা আছে, সংখ্যার অনুপাত 4 অনুপাত 7, লসাগু 140, বৃহত্তম সংখ্যাটা কত। তাহলে আমরা ঠান্ডা মাথায় এই অঙ্কটা করে নেই কিভাবে করা যায়। তাহলে এখানে লসাগু 140 থাকবে, পরীক্ষায় লসাগু বাদ দিয়ে গসাগু থাকতে পারে। তাহলে লসাগু থাকবে, গসাগু থাকবে, কিভাবে তাহলে দুইটা ম্যাথ সলভ করা যায় আমি পুরো ডিটেইলসলি বলতেছি। এখানে আপনার লসাগু দেওয়া আছে, আপনি এই যে অনুপাত দেওয়া থাকবে এই অনুপাতটাকে আপনি এক্স এ কনভার্ট করবেন। এক্স এ কনভার্ট করবেন কিভাবে, একটা হলো 4x, একটা হলো 7x। আপনি লিখলেন একটা 4x 7x লিখলেন, এক্স এ কনভার্ট করছেন, করার পরে আপনার কি বলছে, যদি লসাগু বলে তাহলে লসাগু ইকুয়াল আপনি এই দুইটা থেকে লসাগু করবেন, 4 7 28, সাথে একটা x মারি দেন, আপনি লসাগু কিন্তু পেয়ে গেছেন। কিন্তু প্রশ্নে আবার লসাগু দেওয়া আছে কত, 140। তাহলে লসাগু হলো 140 বসান ইকুয়াল 28x। তাহলে এই যে 140 কে 28 দ্বারা ভাগ করেন, x এর মান কিন্তু আপনি পেয়ে গেলেন। তাহলে 140 ভাগ 28, তাহলে আমাদের কত আসতেছে 5। তাহলে x এর মান দেখো শিক্ষার্থী, আমি কিন্তু 5 পাইলাম, কিন্তু আমি কি x এর মানই বের করবো এখানে, না। এখানে বলছে কি একটু বুঝে নাও, বৃহত্তম,
বৃহত্তম মানে কি 7, তাহলে 7 এর সাথে আমি x ধরছি, তাহলে বৃহত্তম মানে 7x, তাহলে x এর মান যদি 5 হয় তাহলে 5 7 কত হচ্ছে 35, তাহলে অ্যান্সার হলো 35। তাহলে এখন বিপরীত ভাবে যদি তোমাদের ক্ষুদ্রতম বলে তাহলে ক্ষুদ্রতম মানে হলো 4x, তাহলে x এর মান কত আছে 5, তাহলে 4 এর সাথে 5 গুণ করলে 4 5 20, তাহলে ক্ষুদ্রতম হলে 20, বৃহত্তম হলে 35, যোগফল বললে তাহলে 55, দুটো যোগফল বলে 55 আসবে, বিয়োগফল বললে 15। এইভাবে একটু বোঝার চেষ্টা করো বিষয়গুলা। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কি দেখো, তাহলে বৃহত্তম সংখ্যা হলো 35। যারা ফার্স্টলি কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে নিয়ে বারবার টেনে টেনে তোমাদের কাজ শেষ করে বারবার টেনে টেনে ভিডিওটা দেখবা বাসায়, আগে কাজ শেষ করবা। কারণ আমি এখানে অঙ্ক দিছি কিন্তু 4টে 3টে করাচ্ছি, কিন্তু আমি কথা বলতেছি অনেক, কিন্তু অনেক তথ্য দিচ্ছি, দেখবে যে স্যার কি কি কথাগুলো বললো উনি, ওই কথাগুলো অনুযায়ী তুমি খালি সলভ করে দাও, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। তাহলে এটা গেল। এখন প্রশ্ন হলো যে স্যার লসাগু যদি না থাকে তাহলে কি করব? দেখেন এবার লসাগু থাকলো না, এখানে আপনার গসাগু দেবে, লসাগুর জায়গায় এখানে গসাগু দেবে 5। দেখেন এই যে গসাগু দিল 5, তাহলে আপনি এই যে আমি এটা বলতেছি কিন্তু এই যে লসাগুর জায়গায় এই জায়গায় গসাগু দেবে, প্রশ্নটা একটু ঘুরে দেবে, আমি বুঝাই দিচ্ছি আপনাদের। তাহলে এই যে গসাগু 5 দিল, তাহলে এই ম্যাথটা এবার দিছে, আপনি আবার ওই অনুপাত দুইটাকে আবার 4x 7x ধরে নেন, এই যে 4x 7x ধরলেন। এখন কি বলছে গসাগু, গসাগু মানে এই দুইটার মধ্যে যেটা মিলবে, এই দুইটার মধ্যে মিলতেছে x, তাহলে গসাগু আপনার দিছে কত 5, এই যে x এর মান আপনি পেয়ে গেছেন ডাইরেক্ট 5। তাহলে এখন বৃহত্তম মানে কি 7x, তাহলে x এর মান 5 বসালে 5 7 35। ক্ষুদ্রতম মানে কি কয় x, দেখো কয় x দেওয়া আছে, ক্ষুদ্রতম মানে 4x, তাহলে 4 5 20। তাহলে গসাগু দিলে আরো সহজ, গসাগু দিলে আরো সহজ, ডাইরেক্ট যে আমাদের গসাগুটা হবে ওটাই হলো একদম আছে x এর মান, x এর মান খালি বসাই দেবো অ্যানসার আসে যাবে। এরপর আসো 4 নম্বর ম্যাথ, চা চিনি, চা চিনির অনুপাত দেওয়া আছে 7:3 হলে চায়ের পরিমাণ শতকরা কত? এই যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মাত্র 4টে ম্যাথ আমি ঘাটি ঘুটি দিচ্ছি আর কি, এই 4টে ম্যাথ ভালো করে করে দিও, কপাল ভালো থাকলে ইনশাআল্লাহ। তাহলে চা ও চিনি আছে, তাহলে প্রথমটা চা, স্যার তো বলছে 7x, x ন শিখিয়েছে স্যার, পরেরটা হলো কি 3x, এটা পাইলাম। কিন্তু আমাদের এই যে শতকরা বলছে যেহেতু, তাহলে আমরা সহজ ভাবে আমরা একটা জিনিস নির্ণয় করি, এই দুইটার মধ্যে যদি আমরা মোট করি, আমরা চা চিনি যখন দেই তখন চা তৈরি হয়, সেখানে অবশ্যই চা চিনি কি হয়ে যায়, মিশাল হয়ে যায়, মোট হয়ে যায়, তাহলে আমরা যোগ করি নেই, এই চা চিনির পরিমাণটা আমরা যোগ করলাম। তাহলে চায়ের কাপে আমাদের কতটুকু পাইছি 10 পাইছি, এই 10-এর মধ্যে আমরা কিসের পরিমাণ বার করব, চায়ের, তাহলে 10 আমি লিখবো নিচে। এখন যদি চা বলে চার পরিমাণটা আছে কত 7, ওটা যাবে উপরে। এখন যদি বলে শতকরা কত, তাহলে শতকরার জন্য হলো 100%, 10 কে 10, 10 10 100, অ্যান্সার 7 10 70%। দিস ম্যাথ ইজ ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই আমাদের কি করতে হবে, এই ম্যাথগুলো সিম্পলি হবে। দেখো কয় সেকেন্ড লাগবে, 10 সেকেন্ডও টাইম লাগে না, মাত্র হচ্ছে 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আমরা এমসিকিউ গুলো সলভ করতে পারতেছি। প্রথমে দুইটা যোগ করলাম 10 হয়ে গেল, তাহলে 10টা নিচে ছাড়িয়ে দিলাম। যদি চা বলে চায়ের মানটা উপরে দিব, যদি কি চিনি বলে তাহলে চিনির মানটা উপরে দেব, যদি বলতো চিনির শতকরা পরিমাণ কত তাহলে 10 কোথায় আসবে, নিচে, আর চিনি কোথায় যাবে, উপরে, আর 100% তো ঠিকই থাকবে। তাহলে 10 কে 10 10 100, তখন চিনির পরিমাণ কত 30%। তাহলে চাপাতি এখানে দেওয়া আছে 70%, কথা কি বুঝছি? আবার যদি বলে কি চিনি কত, তাহলে অ্যান্সার আসবে কত 30%। তাহলে আমরা মোটামুটি 11 অধ্যায়ের এমসিকিউ শেষ করলাম। এবার আমরা আসবো 17 অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে। দেখো প্রথমে 1 নম্বরে বলা আছে কি, 1 নম্বরে বলা আছে পরিসর 67, সর্বোচ্চ 85, সর্বনিম্ন কত? শিক্ষার্থীরা পরিসর দিয়ে কিন্তু আমাদের একটা সূত্র আছে, ওই সূত্রটা কিন্তু আমাদের জানতে হবে। সূত্র কি সেটা আমরা অবশ্যই জানি, যে পরিসর ইকুয়াল সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ 1। তাহলে সর্বোচ্চ পরিসরের মান দেওয়া আছে এখানে, এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত না হলে ক নম্বরে পাবা, তাহলে এটা এমসিকিউ মনে করিও না, এটা কিন্তু সংক্ষিপ্ত ধরো 2 মার্কের পাবা, তো ভুলে যেও না, এটা ভালো করে শেখো। তাহলে পরিসরের মান 67, সর্বোচ্চ দেওয়া আছে 85, সর্বনিম্ন তো নাই, যোগ কত 1। তাহলে এই 67 1 প্লাস 85 মাইনাস 85 সর্বনিম্ন, তাহলে 67 দিয়ে একবার দিলে 66, 85 সর্বনিম্ন। তাহলে আমি সর্বনিম্ন মাইনাস 85 কি হলো প্লাস 85, 66 প্লাস 85 মাইনাস, তাহলে 15 9 হাতে 1 7 19 অ্যান্সার। শিক্ষার্থীরা তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে এখানে সর্বনিম্ন কত 19। পরীক্ষায় আবার উল্টাই দিবে যে আসলে এখানে সর্বনিম্ন 19,
পরিসর হলো আপনার 67, তাহলে সর্বোচ্চ কত? তখন অ্যান্সারে দেখবেন 85, চারটি অপশনের মধ্যে দেখবেন 85 কোথায় আছে, তখন অ্যান্সার 85 দেখাইতে হবে। তাহলে ওইভাবে আপনি তখন সর্বনিম্ন যখন থাকবে তখন সর্বনিম্ন মান বসতেছে, আর সর্বোচ্চটা কি থাকতেছে, ফাঁকা থাকতেছে, ওইটা পরে কনভার্ট করবো বামে, কনভার্ট করে কাজগুলো করলে হয়ে যাচ্ছে একদম ট্রান্সফার করে। এরপর আসো 2 নম্বর। 2 নম্বরে বলছে কি, এই যে 2 নম্বর যে এমসিকিউটা দিছি এটা 100% এমসিকিউ পাবেন। প্রচুর শ্রেণীর মধ্যমান, প্রচুর শ্রেণীর নিম্নমান, প্রচুর শ্রেণীর উচ্চ সীমা কত, প্রচুর শ্রেণীর নিম্ন সীমা কত, এফসির মান কত, F1 কত, F2 কত, মানে একটা ম্যাথ দিয়ে বিভিন্ন ধরনের। এখান থেকে আরো বলবে যে ক্রমযুক্ত গণসংখ্যা বাইর করো, মানে এই ম্যাথটা দিয়ে বলবে যে ক্রমযুক্ত গণসংখ্যা বাইর করো। তাহলে আমাদের ধাপে ধাপে এই জিনিসগুলো বের করা শিখতে হবে। প্রথমে আসো প্রচুরক শ্রেণীর মধ্যমান। তাহলে প্রচুরক শ্রেণী আমি তোমাদের আগের ভিডিওগুলোতে দিয়ে দিছিলাম যে আমরা জানি যে উপাত্তগুলো বেশি বার থাকে তাকে বলা হয় প্রচুরক। তাহলে এখানে প্রচুরক বলতে বেশি গণসংখ্যা আছে 15, তাহলে এটা হলো প্রচুরক শ্রেণী, তার উপরেরটা 30 থেকে 39। তাহলে এটা যদি বেশি গণসংখ্যা 15 হয়, তার উপরেরটাই হলো প্রচুরক শ্রেণী। এই প্রচুরক শ্রেণীর মধ্যমান মানে দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে আছে কত 29 যোগ 30, এটাকে 2 দিয়ে ভাগ করব আমরা, 69 ভাগ 2, তাহলে আসতেছে কত 34.5। তাহলে আমরা এটাই কিন্তু এর অ্যান্সার পাবো। এটা হলো প্রচুরক শ্রেণীর মধ্যমান। এখন এই প্রশ্নটা ঘুরাই দেবে মধ্যক শ্রেণীর মধ্যমান, তখন মধ্যক শ্রেণী তুমি আগে বের করতে হবে। মধ্যক শ্রেণী কিভাবে, আগে ক্রমযুক্ত বাইর করে নিবা। তাহলে 10, 10 আর 15 25, 25 আর 5 30, তাহলে এই 30 এর মানকে কয় দ্বারা ভাগ করবে, n/2, তাহলে আসতেছে কত হচ্ছে 15। এই 15 সংখ্যাটা কোথায় আছে, অবশ্যই এই ঘরে। তাহলে প্রচুরক মধ্যক শ্রেণী তাহলে কত 30 থেকে 39, আবার ওই দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ। তোমরা যদি এই কৌশলটা না বোঝো, আমি খুব দ্রুত গেছি কিন্তু তোমরা নিজেরা রাফ করে বের করে নিও কিভাবে করা যায়। তাহলে এরপরে প্রশ্ন হইতে পারে এফসি কত। তাহলে আমরা তো জানি যে মধ্যক শ্রেণী যেটা হয় তার সামনেরটার গণসংখ্যাটা হলো কি প্রচুরক শ্রেণী, তার সামনের যে প্রচুরক শ্রেণী থাকে সেটাই হলো এফসি। তাহলে এফসির মান, তাহলে আমরা তো পাইছি মধ্যক শ্রেণী পাইছি, যে কোনটা পাইছি এটা পাইছি আমার মধ্যক শ্রেণী কত ছিল 30 থেকে 39, আর এখানে ছিল আমাদের কত 15, উপরে ছিল 10, নিচে ছিল 5, এখানে ছিল কত 20 থেকে 29, নিচে 40 থেকে 39। তোমরা এইভাবে লিখে যদি করো তাহলে তাড়াতাড়ি বুঝবা, কিন্তু তোমরা লিখবা, আমি তো দ্রুত যাচ্ছি, তোমরা লিখে লিখে করবা। তাহলে এখানে পাইলাম ধরো টোটালি 30 পাইলাম, তাহলে এন এর মান আমি পাইলাম কত 30, কিন্তু আমাদের বলছে এফসি কত। তাহলে আমাদের এই 30 কে 2 দিয়ে ভাগ করলাম, পাইলাম 15, তাহলে 15 আছে এখানে, তাহলে এইটা যদি হয় এফএম তাহলে এইটা হলো এফসি, তাহলে এফসি হলো 10। তাহলে এখানে প্রচুরক শ্রেণী যদি মধ্যক শ্রেণীর যদি নিম্ন সীমা আসে তাহলে 29, যদি মধ্যক শ্রেণীর উচ্চ সীমা আসে তাহলে 39, মধ্যক শ্রেণী যদি মধ্যমান আসে তাহলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, মানে একটাতে 1000 প্রশ্ন। এটা একটু বের করে শিখতে হবে তোমাদের। তাহলে এই প্রশ্নটা শেষ আমাদের। এরপর আসে 3 নম্বরে। 3 নম্বরে কি বলা আছে, 3 নম্বরে বলা আছে দেখো ধাপ বিচ্যুতি দিয়ে একটা ম্যাথ দেওয়া আছে। ধাপ বিচ্যুতি তোমাদের অবশ্যই সূত্র জানা আছে যে ধাপ বিচ্যুতি ইউ ইকুয়াল x1 মাইনাস এটা ভাগ s। তো এখন এই ইউ এর মান ধাপ বিচ্যুতির মান কিন্তু -2 দেওয়াই আছে, xi এর মানও কিন্তু দেওয়া আছে 12, এর মান চাইছে, h এর মান দেওয়া আছে 4। তাহলে আমরা এটা আড়াআড়ি যদি ডাইরেক্ট গুণ করি 4 × 8 12 মাইনাস a, তাহলে আমাদের কি চাইছে দেখো এর মান, তাহলে a মাইনাস এর পাশে আছে প্লাস 12 মাইনাস 8 পাশে গেলে প্লাস 8, তাহলে ইকুয়াল 20। তাহলে আমাদের 20 কোথায় আছে, এটা হলো आंसर। তাহলে শিক্ষার্থীরা এই এমসিকিউটা তোমরা কিন্তু একটা আনকমন এমসিকিউ হয়, অনেক স্টুডেন্ট এটা বুঝে না, যার কারণে এই এমসিকিউটা ভুল করবে কিন্তু পরীক্ষায়। তোমরা এইটা এমসিকিউ 12 করে বাড়িতে প্র্যাকটিস করবা, পরীক্ষায় কিন্তু অন্যভাবে থাকতে পারে। কিভাবে থাকতে পারে, যে ইউআই এর মান চাবে xi এত, a এত, h এত, তাহলে ইউআই কত। আবার এখান থেকে a বাদ দিয়ে h এর মান চাবে, যে ইউআই এত আছে, xi এত আছে, a এত আছে, তাহলে h এর মান কত। তখন h টাকে কি করতে হবে, আমি স্ট্যান্ড করতে হবে। তাহলে যার মান চাবে সেটাকে আমরা সেই জায়গাতে স্ট্যান্ড করে কিন্তু ক্যালকুলেশন গুলো করব। এরপর আসি 4 নম্বর। 4 নম্বরে কি বলা আছে 10, তারপরে হচ্ছে 9 8 6 11 12, প্রচুরক কত। আমরা জানি যে উপাত্তটা বেশিবার থাকে, তাহলে এখানে উপাত্তটা কোনটা বেশিবার দেখি, 9 একটা 2টা আছে 3টা আছে, তাহলে প্রচুরক 9। মাঝে মাঝে কোন কোন উপাত্ত দেখবা একদম 3টে 3টে করে বারবার আছে, তখন অ্যানসারে দেখবা আছে প্রচুরক নাই লেখা আছে, তখন অ্যানসার হবে প্রচুরক নেই। এবার পরের ম্যাথ মধ্যক কত। মধ্যক এখানে আমরা কি করব, আমরা মধ্যক করার আগে আমরা উপাত্তগুলোকে আগে সাজিয়ে নিব। তাহলে আমরা ছোট থেকে বড় আগে সাজাই নিই। ছোট থেকে বড় সাজাইলে প্রথমে আমাদের আসতেছে 6 7 9 9 9, 8 ছিল 9, তারপরে হচ্ছে 10 11 12 14, 10 11 12 14,
দেখো শিক্ষার্থীর আগে সাজাই নিবা। উপাত্ত এখানে ছিল 1 2 3 4, 4 4 8 আর 2 10, তাহলে 4 4 4 8 আর 2 10। তাহলে এখন উপাত্ত গুলোকে মধ্যক বের করার আগে উপাত্ত গুলোকে আগে সাজে নিবা। সাজে নিছো, এখন ঠান্ডা মাথায় মধ্যকটা বের কর, বেশি সময় লাগবে 2 থেকে 5 সেকেন্ড টাইম লাগবে। এই যে সাজানোর পরে আপনি এই যে ধামাধাম এইদিকে 4টা, এইদিকে 4টা বাদ দিলেন, মাঝখানে দেখেন 2টা আছে, তাহলে 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। 9 9 যোগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার 9, তাহলে 18 ভাগ 2 9, তাহলে এই যে অ্যান্সার 9, তাহলে অ্যান্সার পরেরটাও 9 আসছে। শিক্ষার্থীরা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে প্রথমে মধ্যক করার সময় আমাদের উপাত্তগুলোকে ক্রমানুসারে সাজাইতে হবে। সাজানোর ফলে মাঝখানে যদি 2টা থাকে তাহলে 2টাকে যোগ করে 2 দ্বারা ভাগ, আর মাঝখানে যদি একটা থাকে তাহলে ওইটাই মধ্যক, একটা থাকলে ওইটাই মধ্যক, 2টা থাকলে 2টা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে মোটামুটি আমাদের একদম 11 অধ্যায়, 17 অধ্যায়, সেট অধ্যায়, 3 অধ্যায়, 4টে অধ্যায়ের পুরো ফরম্যাট আমি দিছি। 4টে অধ্যায় যে এমসিকিউ গুলো আলোচনা করা হয়েছে, আমাদের যেহেতু সময় স্বল্প, অল্প করে এমসিকিউ আমি করাচ্ছি এই জন্য, কারণ এত এমসিকিউ করার সময় আমাদের থাকবে না। তাহলে এই 4টে অধ্যায় থেকে যা যা পড়াইছি অনেক এমসিকিউ তোমরা এখান থেকে কি পাবা, মোটামুটি বহু নির্বাচনী পরীক্ষায় তোমরা কমন পাবা। ভালো করে এগুলো প্র্যাকটিস করে যাও, এই কথাগুলো ভালো করে মাথার মধ্যে গেঁথে নাও, ওই অনুযায়ী প্রস্তুতি নিয়ে যাও। এরপরে আমরা আলোচনা করবো জ্যামিতিক ফাংশন। এরপরে আমাদের অধ্যায় আলোচনা হবে, আমাদের 9 অধ্যায় আছে ত্রিকোণমিতি, 16 অধ্যায় আছে কি আমাদের পরিমিতি, আরেকটা অধ্যায় আছে হলো আমাদের 7 এবং 8। শিক্ষার্থীরা দেখতে থাকো পরের ভিডিওটা।